স্বামী বিবেকানন্দ কিভাবে গঙ্গার জলে মা কালীর দেখা পেয়েছিলেন জানেন? শুনুন সেই সত্য কাহিনী। একদিন গঙ্গার জলে শ্রীরামকৃষ্ণ স্নান করছিলেন। বিবেকানন্দ খুব রেগে ওনার কাছে এসে বললেন, কোথায় গুরুদেব, আপনি বলেন মাকে মন প্রাণ দিয়ে ডাকলে মা ঠিকই দেখা দেবে, কিন্তু আমি তো কত মন প্রাণ দিয়ে ডাকি, কই আমাকে তো কখনো দেখা দেয়নি। আর আপনাকে নাকি মা কতবার দেখা দিয়েছে, আপনার হাতে খেয়েছে, আর আমাকে একবারও দেখা পর্যন্ত দিল না। অথচ আমার তো কোন শ্রদ্ধা ভক্তির অভাব নেই, তবুও কেন মা আমাকে দেখা দেয় না? শ্রীরামকৃষ্ণ বললেন, ওরে ডাকার মতো ডাকতে হবে। সন্তানের ডাককে উপেক্ষা করে মানা এসে থাকতে পারবে না। আসলে তুই মন প্রাণ দিয়ে ডাকিসনি। বিবেকানন্দ রেগে গিয়ে বললেন, আমার মধ্যে শ্রদ্ধা ভক্তি কম আছে, এটা হতেই পারে না। রামকৃষ্ণ দেব বললেন, এখনই তুই এই গঙ্গার জলে দেখতে চাস, তাহলে আয় আমার কাছে এক বুক গঙ্গার জলে নেমে যা। বিবেকানন্দ তাই করলেন। এক বুক গঙ্গার জলে নেমেছে। অমনি শ্রীরামকৃষ্ণ মাথাটা ধরে জলে পুরোটাই ডুবিয়ে দিলেন। বিবেকানন্দের দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। বিবেকানন্দ ছটফট করে জলের উপরে মাথাটা তুলল, এক বুক নিঃশ্বাস নিল। তারপর শ্রী রামকৃষ্ণ মাথাটা ধরে আবার ডুবিয়ে দিলেন। এবার রামকৃষ্ণ বিবেকানন্দের মাথাটা বেশ জোরে চেপেই ধরেছিলেন। বিবেকানন্দ জলের ভেতরে ছটফট করতে লাগলেন। বিবেকানন্দের প্রাণটা প্রায় বেরিয়ে যাওয়ার জোগাড়। সেই সময় জোরে চিৎকার করে, মা, আমাকে বাঁচাও। আর ঠিক সেই সময় গঙ্গার জলে মা কালীর আবির্ভাব। বিবেকানন্দ নিঃশ্বাস নিতে নিতে জলের উপরে মাথাটা তুলল। রামকৃষ্ণ বললেন, দেখ, স্বয়ং মা কালী তোকে বাঁচাতে এসেছে। এই যে এখনই যেভাবে মা উচ্চারণ করলি, এইভাবে কখনো মা উচ্চারণ করেছিলি এর আগে? এই যে এখনই যেভাবে মা বলে চিৎকার করে উঠলি, সেই সময় তোর আর কোন দিকেই খেয়াল ছিল না, একমাত্র বাঁচার তাগিদে শুধু মাকেই মনে পড়েছিল। এরকম ভাবে যদি তুই ডাকতে পারিস, তাহলে মা না এসে থাকতে পারবে না রে। ভবিষ্যতে এর থেকেও আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক করে আমাদের উৎসাহিত করুন।